আজ ছিল পরীর বার্থডে, তাই আমি আর বাবা মিলে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালালাম। আমরা বার্থডেটাতে কেক কাটিনি। এটা হচ্ছে পরীর দিদা। বাড়িতে নিজেদের লোক সবাই তার নামে আমরা দিয়া জ্বালালাম। আর এটা হলো পরীর বড় ঠাকুমা। সবাই ওর কামনা করে আমরা দীপ প্রজ্বলিত করলাম, তাকে ওর ভবিষ্যৎ বা উজ্জ্বল হোক, আরও উজ্জ্বল হোক। আর এইটা একটা ওর অনেক স্পেশাল গেস্ট ছিল। পারিকে খুব দূর থেকে আশীর্বাদ করতে এসেছিল ওর একটা ঠাকুমা ঠাকুরদাদা। খুবই স্পেশাল এনারা। সবাই মিলে যে ওকে ভালোবাসে তারা সবাই মিলে ওর নামে ঠাকুরের সামনে একটু দিয়া জ্বালালো। এটা হলো পরীর ঠাকুমা। এখন শুরু হলো গিফট সেরেমনি। ওকে আশীর্বাদ করে তারপরে আমরা গিফট দিলাম, যে যেমন পেরেছে। আশীর্বাদটা দেওয়াটাই ছিল মেন। কেক কাটা বা আমাদের হিন্দু সংস্কৃতিতে নেই, তাই পরিও কখনো পছন্দ করে না যে ওকে কেক কাটুক বা মানে ক্যান্ডেল ব্লো করুক। ও খুব পছন্দ করে ঠাকুরের ভোগ লাগিয়েছিলাম, তার মিষ্টান্ন প্রসাদ সবাই ওকে খেতে দিয়েছিল। ফার্স্টে ওর ঠাকুমা, তারপরে ছিল ওর দাদু, দিদা, বড় ঠাকুমা, মানে আমরা ফ্যামিলিতে, ওর খুব বড় ফ্যামিলি তো সবাই ওকে ভরপুর আশীর্বাদ দিল। কেননা এখন অন্য জায়গায় যেতে চাচ্ছে, একটু অন্যভাবে ওর জীবনটা পার করবে, তাই সবাই ওকে আশীর্বাদ করছিল যেন ওর আরও জীবনটা সফল হোক। এটা ওর 11th বার্থডে, মানে জন্মদিন ছিল। আমরা তাই একটু সেলিব্রেট করতে চেয়েছিলাম, না হলে একটু পার্টিটা করে না। তবে আমরা একটু পার্টি করেছি, খুব এনজয় করেছি। এটা হচ্ছে আবার বড় ঠাকুমা ওকে আশীর্বাদ করে। প্রথমে মন্দিরে দিয়া জ্বালিয়ে ওকে ঠাকুরের কাছে কামনা করা হয়েছে, পরে পরীকে আশীর্বাদ করেছে আর দিয়ে মিষ্টি প্রসাদটা ওকে খাওয়ালো। আর বাড়ি যত আমরা ছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমরাও করলাম। তো এখানে এটা বড় ঠাকুমা, বড় ঠাকুরদা পরে আসবে। আর এইটাও একটা দাদু দিদা, যে বাড়িতে গোপালের ড্রেস পেয়ে খুশি হয়ে গেল যে গোপালকেও কেউ গিফট দিয়েছে, তাই আমাকে ডেকে বলছে, মা আগে গোপালকে ড্রেসটা পরাও। তাই আমি ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। আর মনে করে পরাই না, আমি পরাইনি। আর পরীর এই ড্রেসটা আমি নিজে বানিয়েছি। পরীর ড্রেস, আমার শাড়ি, হরি মনোহরের ড্রেস সব আমি বানিয়েছিলাম। পরী খুব পছন্দ করে আমার বানানোর ড্রেসগুলো পরতে, তাই ওকে বানিয়ে দিয়েছিলাম আমি এবার বার্থডে ড্রেসটাও। সবাই আশীর্বাদ করছে একে একে। আর এটাই আমাদের সনাতন ধর্মের নিয়ম, যে আমরা আশীর্বাদ করে তাকে নতুন জীবনের জন্য বা ফির আগলা একটা বছর যেন ভালো যায়, সেই কামনাটাই করি। তাই ওই দেখো ঠাকুমা দাদা ওকে আশীর্বাদ করছে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর আমরাও দেখি, আর খুব ফটোশ্যুটও আমরা করেছি। শায়দ ওই ফটোগুলো আমি পরে আপলোড করে দেবো। আরও তো মিষ্টি খেতে 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 চাচ্ছিল না যে আমি মিষ্টি খাবো, পরে বলে আমি আর খাবো না, কিন্তু সবাই চায় মিষ্টি মুখ করাতে। দেখো এরপরে ওর বাবাও পাইয়েছিল, কিন্তু ওই ঠাকুমাটা দেখো কত ভালোবেসে ওকে, যেমন একটা ঠাকুরকে পুজো করে ওকে দেখো সেইভাবে কত যত্ন করে মুখ মুছে, মানে এটা স্পিচলেস। মানে আমরা খুবই ব্লেসড পারি যে এত বড় সবার আশীর্বাদ পাচ্ছে। আর এইটা হলো ওর দাদু দিদা, মানে আমার মা বাবা, এরাও দূর থেকে এসেছিল। আর একটা মজার জিনিস ছিল, এদিন আমার মা বাবা 35th অ্যানিভার্সারিও ছিল, আর পরীর ছিল 11th বার্থডে। মানে আমার জন্য খুবই স্পেশাল এই মোমেন্টটা ছিল। শায়দ আমি যখন দেখছিলাম তখন চোখে জল এসে গেছিলো, যে আমার জন্য এই দিনটা কত স্পেশাল। প্লিজ তোমরা আগের ভিডিওগুলোকে এনজয় করো, দেখো লাস্ট পর্যন্ত, কেননা খুবই ভালো, মানে অন্যরকম, আমাদের গ্রামের জন্য একটা অন্যরকমভাবে এই বার্থডে পার্টিটাও করেছিলাম আমরা অ্যারেঞ্জ। পিওর ভেজ, পিওর, মানে কেননা পারি ভেজিটেরিয়ান, তাই আমরা একদম পিওর ভেজ পার্টি করেছি, যা আমাদের গ্রামের জন্য সব থেকে আলাগ, মানে ওখানে কেউ এইগুলো করে না। তাই তোমরা প্লিজ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত একবার একটু দেখো চেষ্টা করে। এখানে আমি কিছু বলবো না, আর তোমরা প্লিজ ভিডিওটা দেখো,
লাস্টে খুব এনজয় হয়েছে, শুধু এরকম বোরিং বোরিং না, তোমরা দেখতে পাবে যদি ভিডিওতে। খুব ডান্স করেছে আর লাস্টে একটা গান দিয়ে পরে এই পার্টিটা আমরা শেষ করলাম। কাজ করবো না ভিডিও করবো, কাজ করবো না ভিডিও করবো। খাচ্ছি আমরা কেবল ওই 15 টাকার খাইছি। বরাবর টাকা নিয়ে নেবে কিন্তু, হ্যাঁ বরাবর নিরামিষ লোক পয়সা দেবো আসে নে নিরামিষ লোক
খাইয়ে তো যাচ্ছে কই, এটা তো পেঁয়াজ দেখা যাচ্ছে, কই ফোকাস, কই পেঁয়াজ দেখা যাচ্ছে, নো নিরামিষ। ধরা পড়ে গেছে। उसको उसको এদিকে দেখতে হবে ক্যামেরা দিকে। হ্যাঁ ক্যামেরা। বলো অ্যাকশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জল ভরে না কিছু না।
मैं जो